নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। আল্লাহ আরো বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ আরো বলেন, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি। বন্ধুগণ, সমস্ত সৃষ্টি জোড়া দুটো অংশে বিন্যাস করা হয়েছে, যুগল বিন্যাস করা হয়েছে, যুগলে বিন্যাস করা হয়েছে, গঠন করা হয়েছে। বন্ধুগণ, জিন যোগ ইনসানের অংশ মিলেই সৃষ্টির যুগল হয়েছে। বন্ধুগণ, জিনের অংশ ইনসানের অংশ মিলেই সৃষ্টির যুগল হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইনসানকে সাহায্যকারী হিসাবে একটি জিন নিয়োজিত বর্তমান। তাই জিন ইনসান যুগলেই সৃষ্টির যুগল হয়েছে। জিন যোগ ইনসানের অংশ মিলেই সৃষ্টির যুগল হয়েছে। বন্ধুগণ, জিনের অংশটি ইনসানের অংশের সাহায্যকারী চালক রূপে পরিগণিত। বন্ধুগণ, জিনের অংশটি ইনসানের অংশের সাহায্যকারী চালক রূপে পরিগণিত। বন্ধুগণ, ইনসানের কুদরতি অংশ চলমান মানব জীবনের অংশ যখন ওই জিনের অবস্থানের প্রাধান্য দেয়, তখন ওই উক্ত মানুষটি জিন মানব হয়, অর্থাৎ জিন অনুগামীতে গণ্য হয়। তার সমস্ত ইবাদতই জিন অনুগামীতে গণ্য হয়। বন্ধুগণ, জিন বলেন, রাব্বানা ইসতামতা আবুদুনা বিবাদি ওয়া বালাগনা আযানাল্লাযী আযালাতা লানা। প্রভু গো, আপনি যে সময় নির্ধারিত করে দিয়েছিলেন তা আমরা উপনীত হয়েছি, আর আমরা একে অপরের ইবাদতে সাহায্য করেছি। বন্ধুগণ, তাই জিন ইনসান মিলেই সৃষ্টির যুগল হয়েছে। সৃষ্টির দুটো অংশ এক নয়। যদি কেউ দুটো অংশ এক ভেবে চলে, তাহলে মাঝি নৌকা চালকই গোড়া হয়। যেহেতু মাতৃগর্ভ থেকে ইনসানের অংশটি মৃত্যু পর্যন্ত চলমান। মন শুধু ইনসানের অংশে যুক্ত হয়েছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। মনকে যুক্ত করেছেন। যারা মনের অংশকে মানুষ দাবি করেছে, আল্লাহর আইনের উকালতি করিতেছে, তারাই জিন মানব, তারাই মন মানব। বন্ধুগণ, আল্লাহর কুদরতি অবস্থানে চলমান মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত অবস্থার অংশকেই ইনসান বলে। বন্ধুগণ, আল্লাহর কুদরতি অবস্থানে চলমান মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত অবস্থার অংশকেই ইনসান বলে। বন্ধুগণ, জিনের অংশ যতক্ষণ পর্যন্ত ইনসানের অংশের সাথে যুক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষের অংশের বিশ্রাম নাই। মানবের অংশের বিশ্রাম নাই। বন্ধুগণ, যখন কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকে, উক্ত সময় পর্যন্ত ইনসানের বিশ্রাম করা হয়।
ইনসান বিশ্রাম করে, ইনসানের অংশ বিশ্রাম করে। বন্ধুগণ, যখন কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তখন জিন ইনসানের দুটো অংশ অতি সহজেই প্রমাণ হয়ে যায়। এক, ঘুমন্ত অংশ, বিশ্রামের অংশ। দুই, স্বপ্ন জাগরণে মনের অংশ, মনকারী অংশ, জিনের অংশ। বন্ধুগণ, মনের অংশকে যুক্ত অংশ বলে, মনের অংশকে যুক্ত অংশ বলে, সাহায্যকারী চালকের অংশ বলে, গাইডুল্লাহর অংশ বলে, আওয়াইলে মারাতিনের অংশ বলে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ বলে, প্রথম পূর্ব অংশ বলে, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশ বলে, জিন আদাদিলের কর্তৃত্বকারী অংশ বলে, ইত্যাদি। মনের অংশটি ইনসানের প্রথম পূর্ব অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, তাই মনের অংশটি জিনের অংশ। বন্ধুগণ, মন দ্বারা ইবাদত বন্দিগিকে জিন অনুগামী ইবাদত বলে। মন দ্বারা ইবাদত বন্দিগিকে জিন অনুগামী ইবাদত বলে। বন্ধুগণ, ইবাদতের হক আদায় যদি না হয়, ইবাদতের হক আদায় যদি না হয়, উক্ত ইবাদত জিন অনুগামীতেই গণ্য হয়। ইবাদতের হক যদি আদায় না হয়, উক্ত ইবাদত ডাকার চিৎকারে পরিণত হয়, তাই কুফরাপথেই হয়, কুফরাপথেই হয়। বন্ধুগণ, ইবাদতের হক আদায় জিন ইবাদতের সাহায্যকারী, জিন ইবাদতের সাহায্যকারী, যেমন আদায়কারী। আর ইনসানের অংশতে হেফাজত করে ইবাদতের হক আদায় করিতে হইবে। আর ইনসানের অংশতে হেফাজত করে ইবাদতের হক আদায় করিতে হইবে, নচেত শুধু আদায়ই হইবে, হেফাজত হইবে না। আর হেফাজত না হইলে আখিরাতের উক্ত ইবাদতের কোনো মূল্যই নেই। বন্ধুগণ, জিনের অংশ আদায়কৃত অবস্থান, জিনের অংশ দ্বারা আদায়কৃত অবস্থান, আর আল্লাহর কুদরতি নথিপত্র ইনসানের অংশে উক্ত আদায়কৃত ইবাদতের হেফাজত করিলেই ইবাদতের হক আদায় করা হয়। ইবাদতের হক আদায় করা হয়। বিশ্ব মুসলিম জাতি ইবাদতের হক কি আদায় করে? বিশ্ব মুসলিম জাতি মসজিদ মাদ্রাসা মক্তবে ইবাদতের হক কি আদায় করে? না জিন অনুগামীতেই তাদের ইবাদত পরিগণিত হয়? নাকি জিন অনুগামীতেই তাদের ইবাদত পরিগণিত হয়? বন্ধুগণ, জিনের অংশে আদায় করিতে করিতে কপালে জখম করে ফেলেছেন। বন্ধুগণ, মনের অংশে আদায় করিতে করিতে কপালে জখম করে ফেলেছেন। আর উক্ত আদায়কৃত ইবাদতের হেফাজতের তালাবদ্ধ করেছেন। বন্ধুগণ, গায়রুল্লাহর অংশে আদায় করিতে করিতে কপালে জখম করে ফেলেছেন। আওয়াইলা মারাতিনের অংশে আদায় করিতে করিতে কপালে জখম করে ফেলেছেন। সৃষ্টি অংশে আদায় করিতে করিতে কপালে জখম করে ফেলেছেন। মুনকেরাতে আদায় করিতে করিতে কপালে জখম করে ফেলেছেন। আর উক্ত আদায়কৃত ইবাদত হেফাজতে তালাবদ্ধ করেছেন। উক্ত আদায়কৃত ইবাদত হেফাজতে তালাবদ্ধ করেছেন। বন্ধুগণ, হ্যাঁ, আদায়কারীদের মাঝে লক্ষ কোটিতেও কুলুপকারী নেই, তো হেফাজতই নেই। বন্ধুগণ, ওই আদায়কৃত ইবাদতই গণ্ডমূর্খদের ইবাদত, ওই আদায়কৃত ইবাদতই গণ্ডমূর্খদের ইবাদত, মুনকেরাতের ইবাদত, সত্যচ্যুত ইবাদত। বন্ধুগণ, কারণ তাদের আদায়কৃত ইবাদত সৃষ্টির যুগল ব্যাহত করেছে। বন্ধুগণ, তাদের আদায়কৃত ইবাদত সৃষ্টির যুগল ব্যাহত করেছে। শারীরিক বাহ্যিক অবস্থানে সৃষ্টির যুগল ব্যাহত করেছে। তারা আল্লাহর কুদরতি অংশে, আল্লাহর কুদরতি নথিপত্রে ইনসানের অংশে ধারা ইনসানের অংশের
অংশে দ্বারাই করতে পারেননি। অর্থাৎ তারা কুলুপকারী না হয়ে শুধু মুনকারী আর মুক্তিয়াকারী অবস্থানে ইবাদতের ব্যবসা দাঁড় করেছিল। তাই তাদের ইবাদতের হক আদায় হয়নি। তারা তাওহীদের ভুল করেছে, আল্লাহর অনুসরণের ভুল করেছে, আল্লাহর স্মরণেই ছিল। বন্ধুগণ, তারা লা ইলাহা ইল্লাল্লাহের অবস্থানে তাওহীদের প্রকাশ করেছিল। তারা লা ইলাহা ইল্লাল্লাহের অবস্থানে তাওহীদ প্রকাশ করেছিল মুখের মাধ্যমে, মুখের মাধ্যমে, কুল আতামুন্না আলাইয়া ইসলামাকুমের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহের প্রকাশ করেছিল। স্মরণের অবস্থানে প্রকাশ করেছিল, অনুসরণে নয়, যেহেতু তারা কুলুপকারী নয়। তাই তাদের তাওহীদের ভুল প্রমাণিত হইল। একত্ববাদের ভুল প্রমাণিত হইল, একেশ্বরবাদের ভুল প্রমাণিত হইল। অথচ তারা ইসলামের পিএইচডি সনদপ্রাপ্ত ছিল। তাদের সম্মুখ দিয়ে যেত, কিন্তু ভয়ে কলিজা কাঁপে, না জানি যখন তখন কোন কথা বলে ফেলে। বন্ধুগণ, দুনিয়াতে সমস্ত ইসলামী সনদ জারি করা হয়েছে। সৃষ্টির যুগলে জিনের অংশে, মনের অংশে, গাইরুল্লাহর অংশে, আউলিয়া মারাতিনের অংশে, যা মারি সৃষ্টি নয় এমন অংশে, প্রথম পূর্ব অংশে, যুক্ত অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে, জিনের অংশে। বন্ধুগণ, ইনসানের অংশে নয়, কুদরতের অংশে নয়, নিদর্শনের অংশে নয়, পরমের অংশে নয়, প্রকৃতির অংশে নয়, সত্তার অংশে নয়। বন্ধুগণ, উক্ত সনদ জারি করে তারা জিনের অংশকেই কর্তা বানিয়ে আল্লাহর কুদরতের অংশতে তালাবদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি স্মরণের তালিকায় রাব্বানা আস্তামতা আবুদুনা বিবাদি ওয়া বালাগনা আযানাল্লাযী আযালাতা লানাই পরিণত হয়েছে বিশ্ব মুসলিম জাতি। বন্ধুগণ, উদয়পূর্ণরূপে আল্লাহর শাসনকর্তার ওসিয়া আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসগুলোতে সর্বকালে মানুষের তাওহীদের সাফাইকারী সোহাদা আলান নাস তিনি মানবের অংশের ভুল পালনকৃত ইসলামের সমর্থন করিতে পারেন না, যেহেতু তাওহীদের ভুল প্রমাণিত হয়েছে, যেহেতু তারা অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। তারা জিন এবং ইনসান, ফেরেশতা ও মাখলুকাত এর অবস্থানে স্মরণের তালিকায় ইবাদতিতায় লিপ্ত ছিল। বন্ধুগণ, মানবের অংশের ভুল হলেই উক্ত ব্যক্তির 104খানা কিতাবের জ্ঞান থাকা সত্ত্বেও তাওহীদের অনুসরণের ভুল প্রমাণিত হয়। বন্ধুগণ, সমস্ত মাখলুকাত জিন ফেরেশতা সদাই করিতেছে আল্লাহর স্মরণ, আর আশরাফুল মাখলুকাতের করিতে হইবে আল্লাহর অনুসরণ। যখন কোনো ব্যক্তি আল্লাহর অনুসরণ করিবে, তখন উক্ত ব্যক্তি কুলুপকারী হইতেই হইবে। দুনিয়ার কোনো মনীষী আল্লাহর অনুসরণ করিতে ব্যর্থ হলেই তার তাওহীদ প্রকাশের ভুল প্রমাণিত হয়। জিনের তাওহীদ প্রকাশ হয়, মনের তাওহীদ প্রকাশ হয়। তাই সমস্ত মাখলুকাত জিন ফেরেশতার স্মরণের তাওহীদের ইনসানিয়াত চলিয়া যায়। তাই সমস্ত মাখলুকাত জিন ফেরেশতার স্মরণের তালিকায় তাওহীদের ইনসানিয়াত চলিয়া যায়। তাতে জিন মানবের হেদায়েত হয়, জিন মানবেই গণ্য হয়, জিন অনুগামীতেই হেদায়েত প্রাপ্ত হয়। বন্ধুগণ, পবিত্র কোরআনে কত রকমের বুঝ প্রদান করেছে, তাই মানুষ সর্বনাশে খুলে গেল।
মানুষ নিজের অংশই চিনল না, মানুষ নিজের অংশই চিনল না। আর আমার বক্তব্যে মানুষ ইহদিনা সিরাতিল মুস্তাকিম পাবে। বন্ধুগণ, 1,24,000 নবীর আগমন ঘটল হেদায়েতের বাণী নিয়ে, তাই মানুষ জিন মানবেই থেকে গেল, তাই মানুষ জিন মানবেই থেকে গেল, জিন অনুগামীতেই চলিয়া গেল, জিন অনুগামী হেদায়েত লাভ করে ইনসানিয়াত ধ্বংস করলো। তো আমার বক্তব্যে হেদায়েত যে হবে তা কি করে বিশ্বাস করা যায়? বন্ধুগণ, জিন আজাজিল কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে, তাই জিন আজাজিলের বংশধর দুনিয়া পেয়েছে। বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না, বুঝতে চেষ্টা করুন। জিন আজাজিল কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে, তাই জিন আজাজিলের বংশধর দুনিয়া পেয়েছে। জিনেরা জানে যে তারা জাহান্নামে যাবে, জিনেরা জানে যে তারা জাহান্নামে যাবে। যারা দুনিয়া পেয়েছে তারা জাহান্নামে যাবে। বন্ধুগণ, সৃষ্টির যুগলে জিন যুগ ইনসান মিলেই মানব জীবন, সৃষ্টির যুগলে জিন যুগ ইনসান মিলেই মানব জীবন। তাই যুক্ত মনের অংশ ও কুদরতি অবস্থান মিলেই মানব জীবন, যুক্ত মনের অংশ আর কুদরতি অবস্থান মিলেই মানব জীবন। বন্ধুগণ, মন, মান্নাস, মনকারী আর মুখ্যাকারী জৈবিক চর্চায় দুনিয়া পেয়েছে, তাই জিনের অংশ দুনিয়া পেয়েছে। আর আল্লাহর কুদরতি অবস্থানে কুলুপকারী হইয়া কুদরতি নৈকট্য লইয়াই আখিরাতের জিন্দেগি পাবেন। আর আল্লাহর কুদরতি অবস্থানে কুলুপকারী হইয়া কুদরতি নৈকট্য লইয়াই আখিরাতের জিন্দেগি পাবেন। তা না হলে মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করিয়া সর্বনাশের কোলে যাবেন। আওয়াইল্লা মারাতিনে যাবেন, আওয়াইল্লা মারাতিনের অংশে যাবেন, সর্বনাশের কোলে যাবেন। বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করেন কেন? বন্ধুগণ, পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণের মসজিদ, মাদ্রাসা, মক্তবে পাবেন দুনিয়া। যেহেতু মনের অংশে, জিনের অংশে, সৃষ্টি অংশে, আউল্লা মারাতিনের অংশে, গাইরুল্লাহর অংশে, যা মারে সৃষ্টি নয় এমন অংশে, যুক্ত অংশে, জিনাদের কর্তৃত্বকারী অংশে, কায়েমে ইসলাম পালন তারা করিতেছে শারীরিক বাহ্যিক অবস্থানে। বন্ধুগণ, আখিরাতের জিন্দেগি পেতে হলে আল্লাহর কুদরতির নৈকট্য পেতেই হইবে, আল্লাহর কুদরতির নৈকট্য পেতেই হবে। তাই আখিরাতের জিন্দেগি পাওয়ার জন্য প্রতিটি মানুষকেই কুলুপকারী হইতেই হইবে, কুলুপকারী হইতেই হইবে। কুলুপকারী হওয়াই হলো আল্লাহর হেদায়েত লাভ করা, আল্লাহর হেদায়েত লাভ করা। সুম্মা তালিনু যুলুবুহুম ওয়া কুলুবুহুম মিলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ। তাই কুলুপকারী হওয়া মানে আল্লাহর হেদায়েত লাভ করা। মুনকারী, মুখস্থকারী, মুখ্যাকারী হেদায়েত হওয়া, জিনের হেদায়েত হওয়া, জিনের হেদায়েত হওয়া। তাই জিনের অংশে দুনিয়া, আর মানবের অংশে কায়েমে ইসলামেই আখিরা, মানবের অংশের কায়েমে ইসলামেই আখিরা। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসায়, সমস্ত মক্তবে অর্জিত জ্ঞানের ধারক বাহকগণ টাইটেলের বাহিনী, সমস্ত মাদ্রাসায়, সমস্ত মক্তবে অর্জিত জ্ঞানের ধারক বাহকগণ টাইটেলের বাহিনী পেয়েছে দুনিয়া। যেহেতু সৃষ্টির যুগলে জিনের অংশেই অর্জিত জ্ঞান লাভ, যেহেতু দুনিয়া সৃষ্টির যুগলে জিনের অংশেই অর্জিত জ্ঞান লাভ করেছে তারা। আর মানবের অংশে আল্লাহর অর্পিত জ্ঞান লাভ, যা আল্লাহর কুদরতি অবস্থানে
আল্লাহর সত্তা পরম প্রকৃতির নিদর্শনের অবস্থানে জ্ঞান লাভ হয়। বন্ধুগণ, জিনের অংশে আত্ময়কিন লাভ, জিনের অংশে আত্ময়কিন লাভ আর আল্লাহর কুদরতের কুলুপকারী আত্ময়কিন লাভ, কোনটি হাক্কার অনুসরণ? একটু চিন্তা করুন। চেতাচিতি করেন কেন? একটু চিন্তা করুন। জিনের অংশে আত্ময়কিন লাভ আর আল্লাহর কুদরতের অংশে কুলুপকারী আত্ময়কিন লাভ, কোনটি হাক্কার অনুসরণ? একটু চিন্তা করুন। বন্ধুগণ, জিনের অংশে আত্ম বা নিদর্শন বা বহিঃপ্রকাশ দেওয়া হয় নাই। হ্যাঁ, আপনার মনকে বহিঃপ্রকাশ করা হয় নাই। আপনার মন আপনার সাথে যুক্ত অবস্থানে আছে। ইয়াজিদু ফি খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বিশেষ ক্ষমতায় আপনার মনকে 3.5 হাত শরীরের ভিতরে যুক্ত অবস্থানে রেখেছেন, যার কোনো নির্দিষ্ট স্থান নাই, মাকাম নাই। মাটি দ্বারা সৃষ্টি নয়, তাই। বন্ধুগণ, জিনের অংশে আত্ময়কিন লাভ অসত্য পথ লাভ, জিনের অংশে মনের অংশে আত্ময়কিন লাভ অসত্য পথ লাভ, অসত্য পথে হেদায়েত লাভ। আর মানবের অংশে বাস্তব নির্দিষ্ট আত্ময়কিন লাভ একমাত্র হাক্কার অনুসরণ, কুদরতি নৈকট্য লাভ, কুলুপকারী হওয়া, কলব রুহু ছের কবি আকফাকারী হওয়া, ইন্দ্রকে জিতেন্দ্রীয় করা। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে জিনের ইয়াকিন লাভ করেছে কিনা তাই একবার চিন্তা করুন। চেতাচেতি করেন নাই কেন? চেতাচেতি করেন কেন? মসজিদ মাদ্রাসা মক্তবে জিনের ইয়াকিন লাভ করেছে কিনা তাই একবার চিন্তা করুন। ভাই, চিন্তা চেতাচেতি করবেন না। আল্লাহ বলেন আইয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন আইয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিজ অংশে নিদর্শনের প্রতি ঈমান আনো আর প্রভুর ভরসা করো। নিজ অংশে নিদর্শনের প্রতি ঈমান আনো আর প্রভুর ভরসা করো। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে ঈমান এনেছে মন্নুনা আলাইকা নাসলামু। মসজিদ মাদ্রাসা মক্তবে ঈমান এনেছে মন্নুনা আলাইকা নাসলামু। জিনের অংশে ঈমান এনেছে, সৃষ্টি অংশে ঈমান এনেছে, গাইরুল্লাহর অংশে ঈমান এনেছে, যা মাটির সৃষ্টি নয় এমন অংশে ঈমান এনেছে, মনের অংশে ঈমান এনেছে। তাই এ জাতির অন্ধকার কত গভীর, এ জাতির অন্ধকার কত গভীর তা হাতে কলমে লেখা সম্ভব নয়, তা হাতে কলমে লেখা সম্ভব নয়। বন্ধুগণ, উদয়পূর্ণরূপে প্রকৃতির সনদে জুলুমাতের ইসলামকে সমর্থন করিতে পারে না। এ জাতি আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী জাতি, যেমনি ইহুদি ও ফেরাউন তার জাতি ছিল। বন্ধুগণ, ইতিহাসের পাতায় লক্ষ্য করলে দেখা যায় অন্ধকারেও তারা ওলির দাবিদার। গুণিয়ক সমাধানে, ইতিহাসের পাতায় লক্ষ্য করলে দেখা যায় অন্ধকারেও তারা ওলির দাবিদার, গুণিয়ক সম্পাদনে। বন্ধুগণ, নাস্তিকদেরও এই দুনিয়ায় নাস্তিকদেরও গুণিয়ক সম্পাদন রহিয়াছে, নাস্তিকদেরও গুণিয়ক সম্পাদন রহিয়াছে। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।